আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা অলরেডি আগে একটি ভিডিওতে ত্রিভুজ সূত্র অলরেডি পড়ে ফেলেছিলাম। ত্রিভুজ সূত্রের বেসিক থেকে সব কিছু আমরা ভালো মতো শিখেছি। আজকে আমরা ত্রিভুজ সূত্র রিলেটেড অ্যাডভান্স কিছু কোয়েশ্চেন সলভ করব এবং দুটো কোয়েশ্চেন আমি সলভ করবো। এর মধ্যে একটি থাকবে আইআইটি অ্যাডভান্স 2017 সালের কোয়েশ্চেন। সো আসুন ভিডিওটি শুরু করা যাক এবং ত্রিভুজ সূত্র রিলেটেড আপনাদের আশা করি যে ধারণাটা আছে সেটা আরেকটু সুসংগঠিত হবে। সো প্রথম যে কোয়েশ্চেনটা ভাই, চিত্র দেখব এবং বোঝার চেষ্টা করব, তারপর সলভ করব। সো প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ত্রিভুজের মতো কিছু একটা আমরা দেখতে পাচ্ছি এবং বলে দেওয়া আছে পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে আর। পি কিউ রেখার মধ্যবিন্দু আর, প্রমাণ করতে হবে a + b = 2c। ওকে, এটা অ্যাকচুয়ালি এমসিকিউ ছিল, অনেকগুলো অপশন ছিল ABCD, এর মধ্যে একটা অপশনে ছিল a + b = 2c। সো এমসিকিউটাকে আমি রিটেন ফরম্যাটে বানিয়েছি। আসুন ধীরে ধীরে আমরা সলভ করি। সো দেখুন ভাই, এ ভেক্টর, সি ভেক্টর এবং বি ভেক্টর, আর এটা তো ও পি কিউ একটা ত্রিভুজ। কীভাবে এ পর্যন্ত যাওয়া যায় আসুন ধীরে ধীরে আমরা এগোই। তো যদি এগোতে চাই ভাই, তাহলে ডেফিনেটলি আমাদের এখানে ত্রিভুজ সূত্র বা এরকম কিছু একটা অ্যাপ্লাই করা লাগবে, তাই না? ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের এই তিনটা ত্রিভুজের এই তিনটা বাহু, এটা তো দুইটা ত্রিভুজ আছে, সো তিনটা বাহুতে যদি তিনটা ভেক্টর প্রকাশ করা হয় তাহলে আমরা এই বাহুটা তো একটা ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি বা করা উচিত, নাহলে তো ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, তাই না? আচ্ছা, সো দেখেন ভাই, পি আর আর কিউ এদের দৈর্ঘ্য কি সমান না? কারণ আমাদের বলেছিল কি পি কিউ রেখার মধ্যবিন্দু হচ্ছে আর। তাহলে পি আর কিউ এর মধ্যবিন্দু কত, মধ্যবর্তী দূরত্ব, মানে পি আর এবং আর কিউর কি দৈর্ঘ্য সমান। সো আমি যদি এদেরকে একটা করে ভেক্টর বলি, পি আর একটা ভেক্টর, আর কিউ একটা ভেক্টর, তাহলে পি আর যে ভেক্টর, আর কিউও কি সেম ভেক্টর হবে না? কারণ তাদের মান সমান, দিকও একই। তাহলে আমরা পি আর এবং আর কিউ ভেক্টরের নাম দিলাম, ধরে নিলাম পি আর ভেক্টরের নাম এক্স ভেক্টর, তাহলে আর কিউ ভেক্টরের নাম হবে কি এক্স ভেক্টর। এই হচ্ছে ঘটনা। সো যেহেতু এক্স ভেক্টরগুলো প্রশ্নে দেওয়া ছিল না, তো ফাইনালি উত্তরেও আমরা ABC টার্মেই রাখার চেষ্টা করবো, এক্স টার্মটা আনার চেষ্টা করবো না। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখেন আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের 1 নং ত্রিভুজ। ওকে, সো আসেন 1 নং ত্রিভুজ, আর এইটা হচ্ছে কোনো কারণে আমাদের 2 নং ত্রিভুজ। 1 নং ত্রিভুজে আসুন আমরা ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করি। 1 নং ত্রিভুজের জন্য আমরা ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করছি। কোনটা লব্ধি হবে বলুন ভাই? কোন দুটা বাহু হচ্ছে, কোন দুটা বাহুর লব্ধি হবে কোনটা? চিত্র দেখেই বুঝতে পারছি এ ভেক্টর এবং এক্স ভেক্টর এই দিকে যাচ্ছে, একই ক্রমে আছে। সি ভেক্টর হচ্ছে তার বিপরীত ক্রমে, তাহলে ডেফিনেটলি এ এবং এক্স এর লব্ধি কি হবে? সি ভেক্টর। দ্যাটস ইট, শেষ, আমাদের কাজ শেষ। এ ভেক্টর কি ভাই? এ ভেক্টর প্লাস হচ্ছে আমাদের এক্স ভেক্টর, এদের লব্ধি কে ভাই? সি ভেক্টর। অতএব এক্স সমান আমরা কি বলতে পারি ভাই? সি মাইনাস এ ভেক্টর বলা যায় না? এক্স সমান সি মাইনাস এ ভেক্টর। আচ্ছা, এরপর আসুন 2 নম্বর যে ত্রিভুজ আছে আমাদের, সেখানে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি। এবার কি ঘটবে বলুন? এবারও নিশ্চয়ই বুঝতে পারছেন সি ভেক্টর এবং এক্স ভেক্টরের লব্ধি হচ্ছে ভাই বি ভেক্টর। কারণ কি সি আর এক্স যেই ক্রমে, বি হচ্ছে তাদের বিপরীত ক্রমে। যা বললাম সেই অনুযায়ী কাজ করে ফেলি। আসুন আমরা বলতে পারি সি প্লাস এক্স, সি প্লাস হচ্ছে এক্স = কি ভাই? = হচ্ছে বি ভেক্টর। ভালো জিনিস, এক্সের জায়গায় তার ভ্যালুটা বসিয়ে দিন। এক্স সমান কি ভেক্টর ভাই? এক্স সমান হচ্ছে প্লাস এক্সের জায়গায় আমরা বসাতে পারি সি মাইনাস এ ভেক্টর, তাই না? সি মাইনাস এ ভেক্টর = হচ্ছে বি ভেক্টর। তাহলে ফাইনালি দেখুন এই পাশে 2c থাকে, আর এ কে যদি ও পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা ফাইনালি পাবো সি প্লাস সি মানে কত? 2টা সি ভেক্টর, 2c ভেক্টর, আর = এ কে ও পাশে পাঠালে প্লাস হয়ে যায়, = যায় এ প্লাস বি ভেক্টর। এই তো, এটাই আমাদের ফাইনালি প্রমাণ করা দরকার ছিল। সো আমরা আশা করছি বুঝেছি কীভাবে এখানে ত্রিভুজ সূত্র 2বার অ্যাপ্লাই করি, কাজ হয়ে গেছে। সো ত্রিভুজ সূত্র রিলেটেড আমাদের যে ধারণাটা ছিল সেটা বেশ ভালো রকম পাকাপোক্ত হয়ে গিয়েছে। এবার আমরা রেডি টু সলভ অ্যাডভান্সড কোয়েশ্চেন্স। এই যে একটা অ্যাডভান্স কোয়েশ্চেন নিলাম, এটা JEE অ্যাডভান্স 2017-তে এসেছিল। অ্যাডভান্স নাম শুনলেই ভয় পাওয়ার কিছু নেই, কারণ কোয়েশ্চেনটা খুবই সোজা। কি দেখতে পাচ্ছি ভাই? আমরা কোয়েশ্চেনটা দেখি, সলভ করি। দেখতে পাচ্ছি XY প্লেনে একটা ত্রিভুজ আছে, আর ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে এস ভেক্টর। ওকে, এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, বেশ অনেক কিছু রিলেটেড একটা ত্রিভুজ। সেখানে 3টা ভেক্টর দেখতে পাচ্ছি, পি, এস এবং কিউ। এই বিন্দুর নাম হচ্ছে পি বিন্দু, এই বিন্দুর নাম হচ্ছে কিউ বিন্দু, এবং এই বিন্দুর নাম হচ্ছে এস বিন্দু। ওকে, ভালো জিনিস।
এবং দেখতে পাচ্ছি যে এখানে একটা ভেক্টর সাইন দেওয়া আছে, এই যে এই জায়গাটাতে একটা ভেক্টর সাইন দেওয়া আছে এবং দেওয়া আছে যে এইটুকুর যে দৈর্ঘ্যটা আছে এটা দৈর্ঘ্য হচ্ছে বি ইন্টু আর ভেক্টরের মান, বি ইন্টু আর ভেক্টরের মান। সো বি কিন্তু নিজে একটা স্কেলার, এটুকু বোঝাই যায়, এটুকু দেখি। আর একটা ভেক্টর হবে যেই ভেক্টরের মান বি আর ভেক্টরের মানের বি গুণ হচ্ছে এই যে এতটুকু। ওকে, আচ্ছা ভালো জিনিস। একটা কথা বলা আছে ভাই, দেখেন যদি আর সমান কিউ মাইনাস পি হয়, আর সমান কিউ মাইনাস পি হয়, তাহলে পি কিউ ও এস এর সম্পর্ক নির্ণয় করো। ওকে, আসেন কোয়েশ্চেনটা সলভ করি, বোঝার চেষ্টা করি, খুব সহজ কোয়েশ্চেন। সো আমরা এই কোয়েশ্চেনটা যদি বোঝার চেষ্টা করি ভাই, আসেন বোঝার চেষ্টা করব। ওকে, আসেন বোঝার চেষ্টা করব। সো কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করার ট্রাই করি, তাহলে এরকম হয়। দাঁড়ান, এটাকে আমি একটু ছোট করে ফেলি। ওকে, এটা ধরেন এই জায়গাটাতে, ভালো জিনিস। ওকে, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। এবার আসেন লেখা ছিল কি ভাই, দেখেন আর সমান কিউ মাইনাস পি, তাই না? আর সমান কিউ মাইনাস পি, আর সমান কি ছিল ভাই? আর সমান ছিল কিউ মাইনাস পি। আচ্ছা, সো আমি কোনো কারণে যদি আমার ইচ্ছা হয়, আমি যদি ভাই এই ভেক্টরটাকে ধরেন কোনো কারণে আমার ইচ্ছা হইলো এই ভেক্টরটাকে আমি আর ভেক্টর কনসিডার করতে কি পারি? যদি কনসিডার করি, ধরেন কথার কথা আমি ধরেন জোর করে কনসিডার করলাম, তাহলে কি হয় দেখেন ভাই, তাহলে আমরা এখানে ত্রিভুজ সূত্র মনে হয় অ্যাপ্লাই করতে পারি। কি হয় দেখেন, পি ভেক্টর এবং আর ভেক্টর যাচ্ছে একই ক্রমে এবং কিউ ভেক্টর যাচ্ছে তার বিপরীত ক্রমে এবং তিনটা মিলে একটা ত্রিভুজ গঠন করছে। তাহলে তো ডেফিনেটলি আমরা লিখতে পারি কি, যেটা আমরা অ্যাজাম করলাম সেই অনুযায়ী আমরা ডেফিনেটলি লিখতে পারি, যদি এটা আর ভেক্টর হয় এটা পি ভেক্টর হয়, তাহলে আমরা ডেফিনেটলি লিখতে পারি যে পি ভেক্টর প্লাস আর ভেক্টর সমান হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আমরা ফাইনালি বলতে পারি আর ভেক্টর সমান হচ্ছে ভাই কিউ মাইনাস পি ভেক্টর। এবং এইটা দেখেন প্রথমেই দেওয়া ছিল, এই যে আর সমান কিউ মাইনাস পি। তার মানে আপনাকে ডিরেক্টলি বলে নাই, ইনডিরেক্টলি বলেছে যে ভাই এটা আর ভেক্টর, এইটা হচ্ছে আর ভেক্টর, এটা ইনডিরেক্টলি বলেছে। ইনডিরেক্টলি কীভাবে বললো, এতটুকুর নাম দিয়ে দিল বি ইন্টু আর ভেক্টরের মান। তার মানে পুরো ভেক্টরটা দৈর্ঘ্য যদি আর হয়, এতটুকু দৈর্ঘ্য হবে আর ভেক্টরের বি গুণ। বিটা ডেফিনেটলি ওয়ানের থেকে ছোট সংখ্যা, কারণ বি এমন একটা সংখ্যা যেটা আর ভেক্টরের মানকে ছোট করে এতটুকু করে দিয়েছে। এই হচ্ছে ঘটনা। তো আশা করি বুঝেছেন এটা আর ভেক্টর হবে। আচ্ছা, এতটুকু বুঝেছি। এবার আসুন ভাই, আমি যদি কোনো কারণে এই ছোট্ট ত্রিভুজের দিকে তাকাই, এই যে এই ছোট্ট ত্রিভুজটার দিকে যদি আমি কোনো কারণে তাকাই, দেখেন এই যে এই ত্রিভুজটার দিকে যদি আমি তাকাতে চাই, তাহলে আমাকে বলেন ভাই এখানে কে কার লব্ধি? পি এবং বি আর ভেক্টর, পি এবং এই যে পি এস ভেক্টর, এই বিন্দু যদি পি হয়, এই বিন্দু যদি এস হয়, তাহলে আমরা বলতে পারি পি আর পি এস ভেক্টর, এইটা পি ভেক্টর, এটা হচ্ছে পি এস ভেক্টর, এদের লব্ধি হবে এস ভেক্টর, তাই না? যা বললাম আসেন লিখে ফেলি, দেরি করবো না। আমরা ওই জায়গাটাতে বলতে পারি পি ভেক্টর, কি বলতে পারি ভাই, পি ভেক্টর প্লাস পি এস ভেক্টর। পি এস মানে হচ্ছে এই যে এইখান থেকে এতটুকু যে ভেক্টরটা আছে সেটা আমরা পি এস ভেক্টর নাম বলতে পারি, ইজ ইকুয়াল টু কী হবে ভাই, এস ভেক্টর হয়ে যাবে। ভালো জিনিস ভাই। পি এস ভেক্টরটাকে কীভাবে লেখা যায় ভাই? আর ভেক্টরের বি গুণিত পি এস ভেক্টর, তাই না? তাহলে আমরা এটাকে একটু ভালো করে লিখতে পারি, পি ভেক্টর প্লাস বি ইন্টু আর ভেক্টরটাই হবে এস ভেক্টরের সমান। এই হচ্ছে আমাদের ঘটনা। বোঝা গেল? আশা করি বুঝেছেন। বি তো স্কেলার, এটা আগেই বলেছিলাম, আর আর ভেক্টরের দ্বিগুণ হলে এটা হচ্ছে পি এস ভেক্টরের সমান। ভালো জিনিস। পিকে পির মতোই রেখে আসেন, বিকে বির মতোই রেখে আরের জায়গায় আমরা কি লিখতে পারি ভাই, কিউ মাইনাস পি লিখতে পারি, ইজ ইকুয়াল টু লিখতে পারি এস ভেক্টর। সো আমরা যদি বির সাথে সব কিছু গুণ করে দিই, তাহলে পি ভেক্টর প্লাস বি ইন্টু কিউ ভেক্টর মাইনাস বি ইন্টু পি ভেক্টর ইজ ইকুয়াল টু কী লেখা যায়, এস ভেক্টর। তাহলে আমরা যদি এখানে কোনো কারণে পি ভেক্টরকে কমন নিই, যদি কমন নিই, তাহলে কী আসে ভাই, ওয়ান মাইনাস বি, তাই না? ওয়ান মাইনাস বি প্লাস বি ইন্টু কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এস ভেক্টর। এই যে পি কিউ এস এর মধ্যবর্তী সম্পর্ক হচ্ছে এই লাইনটা। আশা করি বুঝেছে। সো আমরা ত্রিভুজ সূত্র রিলেটেড ভাই বেসিক থেকে যত দূর এগোনো যায় সম্পূর্ণ এগেছি। সো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আপনি চাইলে শেয়ার করতে পারেন। আবারও কোনো দিন দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।